কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই অদ্ভুত লেখাটি মৃত্যুর কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তানিন সুবহা। মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই পোস্টটি দ্রুত ভাইরাল হয়। চারিদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন, তানিন কি সত্যি কালা জাদুর শিকার নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? 2 জুন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। দুপুরে ঝাল ভর্তা জাতীয় খাবার খাওয়ার পর শুরু হয় পেটের অস্বস্তি। প্রথমে সাধারণ অ্যাসিডিটির চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সন্ধ্যা হতেই অসুস্থতা বেড়ে যায় বহুগুণে। শুরু হয় মৃত্যুর দিকে যাত্রা। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা বললেন অনেক দেরি হয়ে গেছে। যেই কোনো কালো জাদু, সেটা পুতুলের মধ্যে পিন দিয়ে করা হোক, মাছের গলার ভিতরে কোনো তাবিজ ভরে দেওয়া হোক, বড়ই গাছের মধ্যে কোনো তাবিজ ঝুলিয়ে দেওয়া হোক, এমনকি আপনারা দেখবেন এখনকার এই সময়ে ঘরের ভিতরে পর্যন্ত, বালিশের ভিতরে পর্যন্ত, চাউলের ভিতরে পর্যন্ত, আপনি জানেন না যে আপনার চাউলের যে ড্রামটা আছে, এই জন্য মাঝে মাঝে এটা পরিষ্কার করবেন, এইটার ভিতরে পর্যন্ত তাবিজ করা হচ্ছে, কালো জাদু করা হচ্ছে, যাতে করে এটার চাউল খাওয়ার পর থেকে আপনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হন। তো কালো জাদু, এই সেহরে আসওয়াদ, যেটা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, এটা চরমভাবে ইসলামে নিষিদ্ধ, ঘৃণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বলেছেন, হাদ্দুস সাহির দরবাতুন বিসাইফ। যেই লোকটা এই রকম কালো জাদু করবে তার শাস্তি হচ্ছে তার কল্লা উড়ায় দেওয়া। তাহলে আপনি চিন্তা করতে পারেন, কল্লা উড়ায় দিতে হবে কোন লোকের? কল্লা উড়ায় দিতে হবে ওই লোকের যেই লোক কালো জাদু করবে। তাহলে ইসলামের দৃষ্টিকোণে এটা কত বড় অপরাধ, একটু চিন্তা করেন। আপনি একটা মানুষকে মেরে ফেললেন, তিল তিলে মেরে ফেললেন, মৃত্যুর দিকে ঠেলে দিলেন। এখন আমাদের বাঁচার উপায় কি? খুবই সহজ দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। এরকম পড়ে আপনি আপনার নিজের শরীরের মধ্যে ফু দিবেন। এবং আমি এটা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমার এখানে মিডিয়ার এক ভাই বলতেছিল একদিন যে হুজুর, আমার কাছেও মনে হয় যে কাজ করার পরে এখন শরীর ভার লাগে, মাথাটা কেমন যেন ধরে যায়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কেউ আমাকে কালো জাদু করেছে। তো তাকেও আমি আমলটি শিখিয়ে দিয়েছি। এটি সবচেয়ে কার্যকরী আমল, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আপনি কেমনে বুঝবেন কালো জাদু করছে? ঘুমের ভিতরে আপনি দেখবেন যে আপনাকে কেউ দৌড়াচ্ছে, ছুরি নিয়ে হত্যা করতে আসছে, ছাদ থেকে আপনি বারবার পড়ে যাচ্ছেন, সাপ আপনাকে দৌড়াচ্ছে, ভীতিকর জিনিস দেখে আপনি একেবারে ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে গেছেন। আপনি হঠাৎ করেই দেখেন যে আপনার চোখটা একেবারে, চোখের মধ্যে এমন ঘুম ভাব চলে আসে, ক্লান্তি চলে আসে, খুব বেশি আপনার কাছে দুর্বল মনে হয়, কোনো কাজ করে আপনি প্রশান্তি পান না। এরকম যখন আপনি দেখতে থাকবেন, তখন আপনি বুঝবেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনার সফলতা হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হার্টবিট হঠাৎ করে বেড়ে গেছে, কেমন যেন আপনার কাছে ভয় ভয় অনুভূত হয়। তখন আপনি এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। মাগরিবের পরে 3 বার করে পড়বেন। অন্যান্য নামাজের পরে একবার করে পড়বেন। ঘুমাতে যাওয়ার সময় একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। এবং আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, এটা পড়ে ফু দিয়ে এরপরে ইনশাআল্লাহ ঘুমাবেন ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত দোয়া করার সময় দোয়া করবেন, আল্লাহ আপনার শক্তির চাইতে কালো জাদুর শক্তি, শয়তানের শক্তি শক্তিশালী হতে পারে না। যখন দোয়া করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনো দিন, অল্প কিছুক্ষণের মধ্যে হতে পারে,
দুই এক দিনের মধ্যে হতে পারে, কয়েকটা মুহূর্তের ভিতরে হতে পারে, দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। এবং আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কালো জাদু থেকে হেফাজত করবে। এই কালো জাদু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রতিদিন যেমন আমরা ভাত খাই রুটিন করে, কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট কিন্তু খাওয়ার সাথে সাথে একটা শক্তি দেয়। তো আমরা এই কার্বোহাইড্রেটটা গ্রহণ করি নিজেদেরকে সামান্য সুস্থ রাখার জন্য, তৎক্ষণাৎ একটু শক্তি পাওয়ার জন্য। কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে যে এটা সাথে সাথে খেলে শক্তি পাওয়া যায় ঠিক, কিন্তু পরে আপনাকে নানাভাবে দুর্বল করে ফেলে। এই জন্য কার্বোহাইড্রেট কম কম গ্রহণ করা দরকার। এরপর আমরা গ্রহণ করতেছি একটু বাঁচার জন্য। কিন্তু চিন্তা করেন কয়জন বাঁচার জন্য এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়ে। এখনকার যে সময়, এই সময় প্রত্যেকের উচিত বাঁচার জন্য এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়বেন। মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলা মুখস্থ করে নেবেন, কানের মধ্যে দিয়ে রাখবেন, ঘরের মধ্যে সূরা বাকারা ছেড়ে রাখবেন, ঘরের মধ্যে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকবেন। ইনশাআল্লাহ আপনারা দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। স্ত্রীরা যখন ঘুমাবে তখন একেবারে চুল ছেড়ে ঘুমাবে না, চুলটা বেঁধে ঘুমাবে। এবং খেয়াল রাখবে পাকঘরে যখন স্ত্রীরা ঢুকবে বিসমিল্লাহ বলে ঢুকবে। টয়লেটে যখন যাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়াটা পড়ে ঢুকবে। বিছানায় যখন শুবে তখন বিছানাটা একটা ঝাড়া দিবে বিসমিল্লাহ বলে। অনেক সময় জিন সাপ সেজে আপনার ক্ষতি করতে পারে। এজন্য এই সব বিষয়গুলো সতর্কতার মধ্য দিয়ে চললে আল্লাহ তাআলা কালো জাদু থেকে আমাদেরকে হেফাজত করবে। যে আসলে কোন কোন কারণে জিন আমাদেরকে আমাদের ঘরে বেশি প্রভাব বিস্তার করে, ক্ষতি করার চেষ্টা করে। এমন কিছু কারণ আছে যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয়। এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে হাড় কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া। এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ, এরা খানা খেয়ে উঠার সময় একটু পানি ঢেলে দিল, এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন। এই জন্য আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করব না, এই অন্যায় থেকে আমরা। কারণ যখনই জিন এই কাটার মধ্যে হাড়ের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ তাআলা এই উসিলায় তাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখনই আপনি পানি ঢেলে দিলেন সে রাগান্বিত হইল, ক্ষতি করার চেষ্টা করবে। দুই নাম্বার বাচ্চাদেরকে নূপুর পরানো। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি জুলজুল। এই যে বাচ্চাদেরকে আমরা নূপুর পরাই, ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে, এই নূপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছোট্ট বল আছে, এই বলটা আপনি ফেলে দেন। নূপুর পরানো অসুবিধা নাই, কিন্তু ঝুনঝুনির মতো আওয়াজ হবে। অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুনঝুনি ঝুলিয়ে রাখি, ওটা জনজন 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 করে আওয়াজ হয়। এই ঝুনঝুনির আওয়াজটা আপনার ঘরের মধ্যে আপনি বন্ধ করে ফেলেন, ফেরেশতা প্রবেশ করবে, জিন আপনার ক্ষতি করতে পারবে না। তিন নম্বরে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা, এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলেন। কারণ এই পুতুলগুলোর মধ্যে জিন সর্বপ্রথম অ্যাটাক করে। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক পুতুল বাচ্চাদের দিকে সরাসরি সিসিটিভি ফুটেজে এই ভিডিওগুলো রেকর্ড হয়েছে। বাচ্চাদের দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলেছে। একটা পুতুল যখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেলেছে, আপনি চিন্তা করেন তাহলে কি পরিমাণ ভয় পাওয়ার কথা। এই কাজটা আমরা ভুলেও করব না। এই অন্যায়মূলক কাজ পুতুল, এটা আমাদের শরীয়তে আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তামাসিল। যেই ঘরের ভিতরে মূর্তি আছে, যেই ঘরের ভিতরে পুতুল আছে, এমন পুতুলওয়ালা মূর্তিওয়ালা ঘরগুলোর মধ্যে ফেরেশতারা প্রবেশ করে না, এখানে জিনেরা প্রবেশ করে। এরপরে যখন আপনি একটা ঘর অনেক দিন কোরআন তেলাওয়াত নাই, এটা একটা খোলা ময়দানের মতো, এখানে জিন বসবাস করে। এজন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শুনেন, ছেড়ে রাখেন। এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশাব আটকে রাখেন। আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বিভিন্ন কমোডের মধ্যে পেশাব করে। এই কমোডটাকে আমরা দৌত করে রাখি না, রাত্রিবেলায় রেখে দিই। এতে করে জিনের ভিতরে যারা খাবিস, সবচেয়ে নিকৃষ্ট জিন, তারা আসক্ত হয় এবং তারা আসে এবং ক্ষতি করার চেষ্টা করে।
এই জন্য এই জায়গাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। হাই কমোডে পেশাব করার পরে ফ্লাশ করেন নাই, ঘরের দরজা খুলে রাখছেন, এটা আপনি ফ্লাশ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পেশাব জমিয়ে রাখা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জিলদু নামির, বিভিন্ন পশুর চামড়া, বাঘের চামড়া অনেক সময় আমরা অলমেট আকারে সাজিয়ে রাখি, এই কাজটা করা যাবে না, এতে করে জিন আকৃষ্ট হয়। এরপরে আমরা পাকঘরে যখন যাব, আমরা দোয়া পরে যাব, টয়লেটে যখন যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়া পরে আমরা যাব। ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দিব, কারণ এখানে জিনেরা আছে, হয়তো আপনারা দেখতেছেন না। আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না। আবার যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়া পরে ঘর থেকে বের হবেন, দোয়া পরে ঘরের ভিতরে প্রবেশ করবেন। এইভাবে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা যদি সতর্ক হই, দেখবেন আল্লাহ তাআলা একদিকে বরকত দিবে, অন্যদিকে ফেরেশতারা এত পরিমাণ আমাদের জন্য দোয়া করবে, ঘরের মধ্যে প্রবেশ করে না। এর অন্যতম কারণ হচ্ছে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমরা একটু বড় লোক হলেই গরিবদের খবর নেই না, ধনী হলেই গরিবদের আমরা কেমন যেন অবহেলার চোখে দেখি। এই কারণে ফেরেশতারা আমাদের ঘরে প্রবেশ করে না। আর যখনই ফেরেশতারা ঘরে প্রবেশ না করে, কুকুর যে ঘরের মধ্যে থাকে, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালব, যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, তখন সেখানে জিনেরা আসে। বিড়াল অনেকেই লালন পালন করেন, এটা করা বাধ্যতামূলক না, তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আল্লাহ তাআলা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায়। আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয়, শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায়। এই জন্য দেখবেন দ্রুতগামী যখন কোনো হুন্ডা দেখবে, বিশেষ করে রাতের বেলা আপনারা লক্ষ্য করে দেখবেন, রাতের বেলায় কোনো হুন্ডা দেখতে দেখবেন কুকুর একেবারে দৌড়ে তার পিছনে, কারণ জিনের গতিটা অনেক বেশি। গাড়ি দেখলেই দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে পিছনে দৌড়াচ্ছে। এর কারণ হচ্ছে কুকুর এটা আইডেন্টিফাই করে যে এই যে দ্রুত গতিতে চলছে এটাই মনে হয় সেই জিন, যে আমার মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, আমারে কষ্ট দেয়, এটা মনে হয় সেই জিন। এই জন্য ক্ষিপ্র বেগে আপনাকে, আমি গত কয়েকদিন আগেও দেখেছি গাড়ির স্পিড তখন 70-এ চলতেছে, এত স্পিড এসে দৌড়াচ্ছে গাড়িকে ধরার জন্য, আক্রমণ করবে। তো এই জন্য আমরা ঘরের মধ্যে কুকুর রাখবো না। বিড়াল যদি থাকে, বিড়াল থাকতে পারে কিন্তু রাখতেই হবে এমন না। এই জন্য অনেক আলেম ওলামা অনেকেই বিড়াল লালন পালন করেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো, আপনারাও লালন পালন করতে পারেন, কিন্তু রাখতেই হবে। অথবা বিড়ালের সাথে খুব বেশি একেবারে দামি দামি শ্যাম্পু মেখে বিড়ালকে একেবারে খুব বেশি আদর যত্ন করে 10-20 হাজার টাকা মাসে খরচ করে, এগুলো ইসলাম সমর্থন করে না। তা আমরা অনেক সময় এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেকে প্রভাবিত হয়ে বিড়াল লালন পালন করে অনেক টাকা খরচ করেন। এটা করবেন না, বরং অল্পের ভিতরে যদি আপনি একটা বিড়াল লালন পালন করেন মহব্বত থেকে, ভালোবাসা থেকে, এটা আপনি করতে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকল রকমের দুষ্ট চক্রের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।